আমি তো লেখালেখি করি, ফলে আমাদের পণ্য বলতে আমার মধ্যে প্রথমে আসে মাটি, যে বাংলার মাটি থেকে উদ্ভূত সব কিছু আমাদের, যেমন ধরা যাক আমাদের স্বর্ণতন্তু সোনালী আঁশ যেমন আছে, তেমনি আমাদের যে মাছ ইলিশ মাছ সেটাও যেমন আছে, সেমনি আমি তো আবার কবি, যেহেতু কবিতা লিখে একটু আকাশচারী হব, তো বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল সব কিছুকেই আমার বাংলার পণ্য মনে হয়। কিন্তু যদিও পণ্যবাদী সংস্কৃতির মধ্যে যে পণ্য সেইটাতে না, আমরা এগুলিকে নিজের মধ্যে ধারণ করি, সেগুলিকে মনে পড়ে আর কি। আমার বাসায় বহু পণ্য আছে যেগুলি দেশি, আসবাবপত্রগুলি সব একদমই শতকরা শতভাগ বাংলাদেশি, ইলেকট্রনিক পণ্যের মধ্যে অনেকগুলি বাংলাদেশি আছে। আমি দেশি পণ্য ব্যবহার করি, কোনো একটা পণ্য ব্যবহার করে যদি আমি দেখি যে এটা ভালো, এইটা অনেক ক্ষেত্রে বিদেশিদের চাইতেও ভালো হয়, বিদেশি পণ্যের চাইতেও বাংলাদেশি বহু পণ্য আছে ভালো, সেক্ষেত্রে আমি কেন বিদেশি পণ্য ব্যবহার করব। দ্বিতীয় আরেকটা আছে, সেটা হচ্ছে বিদেশি পণ্য সাধারণত নকল হয়। ধরা যাক একটা ওষুধ, আমি যদি বিদেশি ওষুধ ভেবে কোনো একটা ওষুধ কিনি, এটা নকল হলে এটা কেউ গ্যারান্টি দেবে না যে এটা নকল নয়। কিন্তু বাংলাদেশের একটা ওষুধ কোম্পানির ওষুধ যদি আমি কিনি, এটা বাংলাদেশের বাজারে নকল হওয়া প্রায় অসম্ভব। তো সেই জন্যে একই কথা ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি ভাবছি যে এই প্রোডাক্টটা মালয়েশিয়ায় তৈরি, কোরিয়ায় তৈরি, জাপানে তৈরি, আসলে এটা নকল, এটা বাংলাদেশের কোনো একটা গ্রামে গঞ্জে কোনো একটা বুড়িগঙ্গার ধারে হয়তো বানানো হয়েছে। তা আমি এই ঝুঁকি কেন নিব? তার চাইতে আমি একটা বাংলাদেশের ব্র্যান্ড, বাংলাদেশি পণ্য, সেটা যদি আমি কিনি, নিশ্চিন্ত মনে আমি এটা ব্যবহার করতে পারব। আমি বলেছি যে বাংলাদেশের অনেকগুলি পণ্য আছে যেটা বিশ্বমানের, বাংলাদেশ থেকে রপ্তানি হয়, বিদেশে যায় এবং বিদেশিরাও এগুলিকে খুবই আগ্রহের সঙ্গে কেনে। আর আমি যখন আমেরিকা যাই, আমি কিন্তু আমেরিকার সুপার মল থেকে কোনো কিছু কেনার সময় যদি ওখানে লেখা থাকে মেড ইন বাংলাদেশ, আমি খুব গৌরবের সঙ্গে ওটা কিনি। অনেকে আছে মনে করে যে বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে যাব, কাউকে দিলে মন খারাপ করবে, মেড ইন বাংলাদেশ। আমি কিন্তু উল্টো, আমি যদি বিদেশের বাজারে গিয়ে দেখি যে বাংলাদেশের মেড ইন বাংলাদেশ লেখা, আমি সবচেয়ে খুশি হই এবং সানন্দে সেটা কিনে নিয়ে আসি, এমনকি বাংলাদেশে নিয়ে আসার জন্যও কিনি। কাঠের জিনিস যতগুলি আছে সবগুলি হাতিলের। ওয়ালটনের কিছু পণ্য আছে, অন্য অনেকগুলি প্রতিষ্ঠানের পণ্য আছে। আর ওষুধ আমি সবগুলো বাংলাদেশি পণ্য। আমি ওয়ালটন সম্পর্কে অতি উচ্চ ধারণা পোষণ করি। ওয়ালটন বাংলাদেশের ঘরে ঘরে তাদের ইলেকট্রনিক পণ্যগুলি পৌঁছে দিতে পেরেছে। বাংলাদেশের বাজারটা মোটামুটি তারা অনেকখানি দখল করে ফেলেছে। এখন তারা 40টি দেশে রপ্তানি করছে। এগুলি যে এত জনপ্রিয় হলো, এর পেছনে কিন্তু মূল কারণ হচ্ছে গুণগত মান। এটা নির্ভরযোগ্য, এটা সার্ভিস ভালো, বিদেশে এটা যাচ্ছে কারণ বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করে টিকতে পারছে। সেই জন্যে আমি ওয়ালটনের এই যে 40টা দেশে ওয়ালটনের পণ্য যাচ্ছে, এই বিষয়টা নিয়ে একজন বাঙালি হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে গৌরববোধ করি। আমি সবসময় দেশি পণ্য ব্যবহারের কথা আপনাদেরকে বলবো। দেশি গান শুনুন, বাংলাদেশের সাহিত্যিকদের লেখা পড়ুন, বাংলাদেশি সংবাদপত্র এবং অনলাইন পাঠ করুন, ব্যবহার করুন। কিন্তু অন্য ক্ষেত্রেও সেটা বাংলাদেশে অনেকগুলি প্রোডাক্ট আছে যেটা ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে গেছে। সেসবের মধ্যে ইলেকট্রনিক পণ্য আছে, সেসবের মধ্যে অবশ্যই ওষুধ আছে, আসবাবপত্র আছে, এসবের মধ্যে ইলেকট্রনিক পণ্য আছে। এবং আমি তো চাই বাংলাদেশ গাড়ি বানাক, গাড়ি বানালে সবার আগে আমি বাংলাদেশের গাড়ি চড়ব। তো বিশেষ করে ওয়ালটন 40টা দেশে তাদের পণ্য পাঠাচ্ছে, বাংলাদেশে মুখোজ্জ্বল করছে, বাংলাদেশের অর্থনীতিকে সবল করছে। এই জন্যে ওয়ালটনের বিষয়ে আমি গৌরববোধ করি। বাংলাদেশি পণ্যের জয় হোক, বাংলাদেশের জয় হোক।